তুই খাবি না? মোটা দেখবি নে ভাঙ, সমস্যা নেই। নষ্ট নাকি? হ্যাঁ কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার নিজ গ্রামে। আর বরাবরই আমি বলে থাকি আমার গ্রাম পৃথিবীর স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ জায়গা। এখানে রয়েছে অবারিত খোলা মাঠ, সুন্দর সবুজ ধান ক্ষেত, রয়েছে আখ ক্ষেত, রয়েছে কলকাকলি, পাখির গান, রয়েছে নদী, রয়েছে নালা, রয়েছে বড় বড় বিল। আর দেখতে পাচ্ছেন আখ খেতে আমার এক ভাস্তা, সে আখ চুরি করে কিন্তু খাচ্ছে। এখানে একজন গ্রাম্য যেই সবজি বিক্রেতা, তিনি মাঠে মাঠে সবজি নিয়ে যাচ্ছেন আমাদের নদীর। গাইস লক্ষ্য করুন জাস্ট, এই রাস্তাটা অনেক প্রশস্ত ছিল কিন্তু নদীর কারণে ভেঙে ভেঙে এখন এমন একটা অবস্থা হয়েছে, একটা সাইকেল হয়তো বা যেতে পারে, মোটরসাইকেল যাওয়ার সুযোগ নেই। আর সবই সুন্দর। প্রশস্ততাটা একবার দেখুন, প্রশস্ততা একদম কমে গেছে। এত সুন্দর রূপসী বাংলা আমি আগে কখনো দেখিনি। আমার গ্রামের মতো সুন্দর জায়গা, আমার গ্রামের মতো সুন্দর পরিবেশ আমি অন্য কোথাও খুঁজে পাইনি। আমি আমার গ্রামে গেলে নদীতে প্রত্যেকবারই গোসল করতে চাই, কারণ এটা আমার শখ, আহ্লাদ যাই বলেন না কেন, আমি এটাতে এত এনজয় করি যে বলার মতো না। আমার গ্রামকে আমি ভীষণ ভালোবাসি। এটা পাথর হইবে রে, এটা বাইরে নিয়ে তুলে বসে নেবে ওই আর কাজ হবে নি কাবু নি কা। আমার গ্রামে গেলে আমি যেই ইন্টারেস্টিং কাজটা করি সেটা হচ্ছে নদীতে গোসল। আমাদের যেই ধান ক্ষেত, সেই ধান ক্ষেতে কিছু মহিলা আগাছা তারা পরিষ্কার করছেন। খুব সুন্দর দেখতে কিন্তু গ্রামের দৃশ্যটা, এখন পুরো স্বপ্নের মতো একটা গ্রাম মনে হচ্ছে। আর এই গ্রামেই আমার বসবাস। আমাদের গ্রামে নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের কৃষিকাজ থেকে শুরু করে সব কাজ তারা করেন। আমাদের গ্রামটা সত্যি স্বপ্নের মতো একটা গ্রাম। একটা পুকুর, যেই পুকুরে খুব সুন্দর কালো জল, এগুলো হচ্ছে গেস করুন কি। তো আপনাদের গ্রামটা কেমন ডেফিনেটলি কমেন্টে জানাবেন। পুকুরটা অনেক সুন্দর দেখতে কিন্তু। ওয়ান টু থ্রি বলো বলো বলো, গান গা জোরে বলো। হইছে হইছে হইছে, নাও গান ধরো, নাও না ধরো। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। খুব নাচতেছে।
যা